আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি 20 থেকে 25,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনারা যথেষ্ট ভালো গেমিং করতে পারবেন ফোনগুলো দিয়ে, সেই সাথে ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 25,000 টাকা আর আপনি ভালো একটি স্মার্টফোন এই সময় খুঁজে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু আপনি চোখ বন্ধ করেই কিনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওতে সিলেক্ট করা যে 5টি ফোন রয়েছে, সেই ফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সবথেকে বেশি প্রাধান্য দিয়েছি ইউজার রিভিউকে। আমাদের গ্রাহকদের ইউজার রিভিউ যথেষ্ট ভালো পেয়েছি যে ফোনগুলো, সেই ফোনগুলোই কিন্তু আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। সো আপনারা কিন্তু এই ফোনগুলো নিয়ে ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালোই পেয়ে যাবেন। সেই সাথে পরীক্ষিত কিছু গেমিং ফোনকেও সিলেক্ট করে রাখছি, যেগুলো দিয়ে আপনারা হাই গেমিংও কিন্তু করতে পারবেন। তো যাই হোক, আমরা প্রথমেই যে ফোনটি নিয়ে কথা বলবো, নাম্বার 5-এ যে ফোনটি আমরা রাখছি সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স নোট 11 প্রো। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G96। এই ফোনটিতে জিপিও হিসাবে পেয়ে যাবো মালি G57 MC2। এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 8GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ইনফিনিক্স নোট 11 প্রো, এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 21,490 টাকা, অর্থাৎ 21,500 টাকা। আপনারা চাইলে কিন্তু ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটিকে কিন্তু আপনারা দেখতে পারেন। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, সেই সাথে আপনি কিন্তু অল্প বাজেটে অর্থাৎ 21,500 বা 21,000 টাকার মধ্যেই কিন্তু একটা ভালো কনফিগারেশন কিন্তু ফোনটিতে পেয়ে যাচ্ছেন। 8GBর পাশাপাশি 128GB। আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকান, তাহলে কিন্তু 20 থেকে 22,000 টাকায় কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনি কিন্তু 8GB 128GBর ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন না সচরাচর ব্র্যান্ডগুলোর মধ্যে। আর ইনফিনিক্সের এই ফোনটি কিন্তু আপনারা খুব অল্প টাকার ভিতরেই কিন্তু ভালো একটা কনফিগারেশনকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সেই সাথে এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা গেমিংও করতে পারবেন। তবে আমাদের মধ্যে অনেকের কিন্তু ব্র্যান্ড ভ্যালু নিয়ে কিন্তু কনফিউশন কাজ করে। আসলে ইনফিনিক্সের যে ফোনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এখন কনফিউশন কাজ করার মতো কিছুই নেই। বর্তমান মার্কেটগুলোতে ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু ব্যাপক সাড়া ফেলতেছে, সেই সাথে কিন্তু ভালোই পারফরমেন্স করতেছে। তো আপনারা যদি চান যে 21,000 টাকার মধ্যে ওভারঅল পারফরমেন্স ভালো পেয়ে একটি ফোন নিতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আমি বলবো ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটিকে কিন্তু সিলেক্ট লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি 8। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক Dimensity 700 5G। জিপিও হিসাবে থাকবে মালি G57 MC2। ফোনটিতে র্যাম হিসাবে পেয়ে যাব 8GB, স্টোরেজ হিসাবে পেয়ে যাব 128GB, ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর ফোনটির ক্যামেরা সেকশনের দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। রিয়েলমি 8 5G, এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 22,990 টাকা, 8/128 ভেরিয়েন্টের। রিয়েলমি 8 5G এই ফোনটি যদিও কিছুটা পুরনো একটি স্মার্টফোন, তবে এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণই হচ্ছে এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো এবং স্ট্রং একটি স্মার্টফোন। আপনি যদি চান যে লং টাইম কোনো স্মার্টফোনকে ইউজ করবেন আর আপনি একজন রিয়েলমি ইউজার, সেই সাথে গেমিং করবেন, পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও ভালো লাগবে, তাহলে অবশ্যই আমি বলবো রিয়েলমি 8 5G এই ফোনটিকে কিন্তু আপনারা সিলেক্ট লিস্টে রাখতে পারেন। এই ফোনটি পরীক্ষিত একটি ভালো ফোন এবং আপনারা চাইলে কিন্তু লং টাইম ইজিলি ইউজ করতে পারবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেই স্মার্টফোনটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 10 প্রো। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেডের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। ফোনটিতে র্যাম হিসাবে রয়েছে 8GB, স্টোরেজ হিসাবে রয়েছে 128GB। ফোনটির ক্যামেরা সেকশনের দিকে তাকালে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। রেডমি নোট 10 প্রো এই ফোনটি কিন্তু আপনারা অফিসিয়ালিও পেয়ে যাবেন, সেই সাথে আনঅফিসিয়ালিও কিন্তু এই ফোনটিকে পেয়ে যাবেন। আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি কিন্তু আনঅফিসিয়ালি নিতে পারেন। 22,000 টাকায় কিন্তু 6GBর পাশাপাশি 128
128GB ভেরিয়েন্টটি নিতে পারবেন। সেই সাথে আপনি যদি অফিসিয়ালি নিতে চান তাহলে 25 থেকে 26,000 টাকার মধ্যে কিন্তু অফিসিয়ালি নিতে হবে, অর্থাৎ 6GB পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটি 26,000 টাকা লাগবে। তো আপনার বাজেট যদি বেশি হয় তাহলে অবশ্যই অফিসিয়ালি নেওয়ার ট্রাই করবেন। সেই সাথে আপনি যদি অফিসিয়ালি না নিতে চান, আনঅফিসিয়ালি নিতে চান, তাহলে কিন্তু আপনারা আনঅফিসিয়ালিও ফোনটিকে নিতে পারেন। যদিও রেডমি নোট 11 সিরিজগুলো কিন্তু বর্তমান মার্কেটগুলোতে চলে আসছে, তারপরেও কিন্তু রেডমি নোট 10 যে সিরিজটা আছে, রেডমি নোট 10 প্রো বা প্রো ম্যাক্স, এই ফোনগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে। আপনি যদি চিন্তা করেন গেমিং এর দিক থেকে তাহলে কিন্তু একদম স্ট্রংলি আপনারা গেমিং করতে পারবেন। সেই সাথে ক্যামেরা পারফরমেন্সের দিক থেকেও যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু এখানে কিন্তু ভালো মানের ক্যামেরাকে ইউজ করা হয়েছে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা খুবই ভালো মানের ছবি বা ভিডিওকে ক্যাপচার করতে পারবেন। তাই আপনারা চাইলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু রেডমি নোট 10 প্রো এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 25,000 টাকা তাহলে কিন্তু অফিসিয়ালি নিতে পারেন, আর যদি আনঅফিসিয়ালি নিতে চান তাহলে কিন্তু 22,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি এই ফোনটিকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি শুধুমাত্র গেমিংকে প্রাধান্য দিয়ে, যারা শুধুমাত্র গেমিংকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে কোনো স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। ফোনটি হচ্ছে পোকো X3 প্রো। ফোনটির ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। ফোনটির প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 816, জিপিও হিসাবে থাকবে Adreno 640। ফোনটির ক্যামেরা সেকশনের দিকে তাকালে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। পোকো X3 প্রো এই ফোনটির কিন্তু বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 22 থেকে 23,000 টাকার মধ্যে, অর্থাৎ আপনি 22 থেকে 23,000 টাকার মধ্যে কিন্তু 6GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটিকে কিন্তু নিতে পারবেন। আর অফিসিয়াল প্রাইসটা কিন্তু কিছুটা বেশি, হয়তো 26 থেকে 27,000 টাকার মধ্যে লাগতে পারে। তবে আপনারা চাইলে কিন্তু এই ফোনটিকে আনঅফিসিয়ালিও নিতে পারেন। এই ফোনটি কিন্তু বিশেষ করে এই জন্যই আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে, যারা বিশেষ করে গেমিংকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন, হাই গেমিং করবেন, ওভারঅল দিক থেকে ভালো একটা স্টেবল পারফরমেন্স চাচ্ছেন গেমিংয়ের দিক থেকে, তারা চাইলে কিন্তু পোকো X3 প্রো এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। এই ফোনটি কিন্তু গেমিংয়ের জন্য একটি পরীক্ষিত ভালো স্মার্টফোন, আপনারা চাইলে এই ফোনটিকে চোখ বন্ধ করে নিতে পারেন। সেই সাথে কারো যদি আনঅফিসিয়াল ফোন নিয়ে কনফিউশন কাজ করে যে বর্তমানে এই সময় আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে গেলে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দ্বিধায় আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে পারেন। যেহেতু বর্তমানে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল ফোনগুলো কিনা যাচ্ছে, কোনো রকম প্রবলেম নেই, সেহেতু আপনি কিন্তু চোখ বন্ধ করে আনঅফিসিয়াল ফোনগুলো নিতে পারেন। পরবর্তীতে কোনো রকম নোটিশ যদি আসে আনঅফিসিয়াল ফোনগুলো না কিনার, তখন কিন্তু আপনার যে ফোনটি আছে আনঅফিসিয়াল সেটা কিন্তু সার্ভারে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা নিয়ে প্যারা নেওয়ার মতো কোনো কিছুই নেই। আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সব থেকে আপডেট বর্তমান সময়ে স্মার্টফোন শাওমির, সেটি হচ্ছে রেডমি নোট 11 প্রো গ্লোবাল ভেরিয়েন্টের 5G স্মার্টফোনটি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেডের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটিতে প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G একটি প্রসেসর, জিপিও হিসাবে থাকবে Adreno 619, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসাবে পেয়ে যাবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসাবে ফোনটিতে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। রেডমি নোট 11 প্রো গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটি কিন্তু বর্তমান এই সময়ে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটি হচ্ছে 6GBর পাশাপাশি 128GB, আর একটি হচ্ছে 8GBর পাশাপাশি 128GB। তো 8GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটির বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 28,000 টাকার আশেপাশে, অর্থাৎ 28,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে কিন্তু 8GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি কিন্তু আপনারা নিতে পারেন আনঅফিসিয়ালি। সেই সাথে আপনারা যদি আনঅফিসিয়ালি আরও বাজেট কম হয়, অর্থাৎ আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে 25,000 টাকার মধ্যে, অর্থাৎ 6GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে আনঅফিসিয়ালি সেটি কিন্তু আপনারা 25,000 টাকার আশেপাশেই কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু নিতে পারবেন। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, ডিসপ্লের দিক থেকে চিন্তা করলে অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট রয়েছে, প্রোটেকশনও রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর। সেই সাথে কিন্তু এই ফোনটির চিপসেটটিও যথেষ্ট ভালো একটি গেমিং চিপসেটকে ইউজ করা
করা হয়েছে। আপনি যদি ক্যামেরা সেকশনের দিকেও তাকান তাহলে কিন্তু খুবই ভালো মানের ক্যামেরা সেটআপও পেয়ে যাচ্ছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির দিকেও কিন্তু স্টেবল একটা ব্যাটারি পারফরমেন্সও কিন্তু এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা পেয়ে যাব। তো ওভারঅল দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে কিন্তু Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটি। তো আপনারা যদি চান যে এই ফোনটিকে সিলেক্ট করতে তাহলে কিন্তু গেমিংয়ের পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু এই ফোনটিকে কিন্তু ভালো পেয়ে যাবেন, অর্থাৎ ওভারঅল দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটির যারা এখন পর্যন্ত ফুল রিভিউ দেখেননি তারা অবশ্যই আই বাটন থেকে বা ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা ফুল রিভিউ লিংকটি কিন্তু পেয়ে যাবেন। আমার চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে, অবশ্যই সেই ভিডিওটি একবার হলেও দেখে নেবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি আমাদের ভিডিওর মধ্যে 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনগুলো সিলেক্ট করতে। আমরা যে স্মার্টফোনগুলো সিলেক্ট করছি সেগুলোর ওভারঅল পারফরমেন্সও যেরকম ভালো ছিল, সেই সাথে কিন্তু প্রতিটা ফোনের কিন্তু ইউজার রিভিউ যথেষ্ট ভালো ছিল। এই জন্য কিন্তু আমাদের সিলেক্ট লিস্টে এই ফোনগুলো রাখা হয়েছে। আপনার বাজেট যদি হয় 25,000 টাকা তাহলে অবশ্যই ট্রাই করবেন এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন কেনার জন্য। তাহলে আশা করি যে বিষয়গুলোর প্রতি আমি সবথেকে বেশি প্রাধান্য দিয়েছি সেই দিক থেকে আপনারা কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু প্রতিটা ফোন থেকেই কিন্তু পেয়ে যাবেন। আর আমরা যে সিলেক্ট লিস্টে রাখা যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো যে প্রাইসটা আমরা উল্লেখ করছি সেই প্রাইস থেকে কিন্তু আপনারা কিছু প্রাইস অবশ্যই কমেও কিন্তু স্মার্টফোনগুলো পেয়ে যাবেন, যেহেতু আনঅফিসিয়াল প্রাইস হিসাবে কিন্তু অনেক সময় প্রাইসগুলো কিন্তু ওঠানামা করে। সেক্ষেত্রে আপনি মার্কেটগুলোতে যোগাযোগ করলে কিন্তু এর থেকেও কম প্রাইসে কিন্তু স্মার্টফোনগুলো হয়তো বা নিয়ে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা সিলেক্ট করে নিতে পারছেন যে আপনার বাজেট অনুযায়ী কোন স্মার্টফোনটিকে নিলে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।